বৈরুতের আকাশে আজ এক গুমট অস্থিরতা। একদিকে শান্তির আলোচনা, অন্যদিকে ধ্বংসস্তূপের মাঝে দীর্ঘশ্বাস। দীর্ঘ ১.৫ দশক ধরে চলা রাজনৈতিক সংঘাতের পর সাধারণ মানুষ এখন কেবল একটু প্রশান্তি খুঁজছেন। বৈরুতের সৈকতে সাইকেল চালিয়ে যাওয়া তৌফিক আল হাকিমের মতো অনেকেই মনে করেন প্রজন্মের পর প্রজন্ম এই অস্থিরতা আর মানা যায় না। আমরা অবশ্যই শান্তি আলোচনা চাই। জীবনের শেষ কয়েকটি বছর অন্তত একটু নিশ্চিন্তে কাটাতে চাই। আমি হাঙ্গেরির সেই স্বতঃস্ফূর্ত রাজনৈতিক পরিবর্তনের মতো এখানেও একটি নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন দেখছি, যেখানে আমরা সুস্থ ও স্বাধীনভাবে বাঁচতে পারবো। কিন্তু সবার সুর এক নয়। যারা হারিয়েছেন স্বজন, যাদের ঘর আজ কেবলই ইট পাথরের স্তূপ, তাদের কাছে সরাসরি বৈঠক মানেই যেন পরাজয়। বাসেম হেজারির মতো অনেকের মনেই আজ হাহাকার আর ক্রোধের বহিঃপ্রকাশ। তাদের প্রশ্ন, এত রক্তপাতের পর কিসের সমঝোতা? আমি সরাসরি শত্রুর সাথে আলোচনায় বসা মেনে নিতে পারছি না। আমাদের যুবকদের জীবন গেল, ঘরবাড়ি গেল, এত কিছুর পর আমি কেন তাদের সাথে বসবো? কখনোই না। সীমান্তের ওপারে ইসরায়েলের উত্তরাঞ্চলেও পরিস্থিতি একই রকম। কিরিয়াত শমনার শেল্টারে দিন কাটানো মানুষদের মাঝেও রয়েছে অবিশ্বাসের দেয়াল। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির জাতীয়তাবাদের যে প্রবল ঢেউ লক্ষ্য করা গেছে, তার প্রভাবে জনমত আর চরমভাবে বিভক্ত। এখানে একটি বড় অংশই মনে করেন এই সংকটের একমাত্র সমাধান হলো নিরঙ্কুশ সামরিক বিজয় এবং হিজবুল্লাহর অস্তিত্ব চিরতরে মুছে ফেলা। আমি হতাশ। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি সেই বিজয়ের অপেক্ষায় আছি। আমার 1 বছরের নাতি দিনের আলো দেখে না, সারাক্ষণ ওকে শেল্টারে থাকতে হয়। আমি কোনো অস্ত্রবিরতি চাই না, আমি জয় চাই। তবে এই বিভাজনের মাঝেও কেউ কেউ যুদ্ধের দীর্ঘস্থায়ী সমাধানের স্বপ্ন দেখেন। ইরান সমর্থিত হিজবুল্লাহর হস্তক্ষেপের এই অশান্ত আমল শেষ করে একটি প্রকৃত শান্তি চুক্তির অপেক্ষায় আছেন উত্তর ইসরায়েলের বাসিন্দাদের একটি অংশ। তারা মনে করেন যুদ্ধ নয়, পারস্পরিক অস্তিত্বের স্বীকৃতি বয়ে আনতে পারে মুক্তি। যদি এটি একটি প্রকৃত শান্তি চুক্তি হয়, তবে এটি অনেক আগেই হওয়া উচিত ছিল। এই যুদ্ধে কারো পাওয়ার কিছু নেই। কেবল ইরান সমর্থিত প্রক্সি হিজবুল্লাহর কারণে পুরো অঞ্চল ডুবে যাচ্ছে। আমি চাই ইসরায়েল ও লেবানন উভয় দেশের মানুষই শান্তিতে থাকুক। আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর মধ্যস্থতায় যে আলোচনার সূত্রপাত, তার উপর নির্ভর করছে কয়েক দশকের সংঘাতের অবসান। সীমান্তের দুই পারেই এখন স্বাভাবিক জীবনে ফেরার এক স্বতঃস্ফূর্ত ও প্রবল তৃষ্ণা। তবে রাজনীতির এই দাবার চালের মাঝে লেবাননের সেই নিষ্পাপ চোখগুলো, যারা আজ মৃত্যু আর ধ্বংসের আতঙ্কে নির্ঘুম, তারা কি খুঁজে পাবে তাদের রূপকথার শান্ত ভোর? নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।